নমস্কার। বাঙালিয়ানায় আজকে আমরা রান্না করব শিমের ঝাল, শিমের সর্ষে বাটা দিয়ে ঝাল, যেটা গরম ভাতে দারুণ লাগে খেতে। তো সেই রেসিপিটা কিভাবে করলাম, রান্নাটা কিভাবে করলাম, চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। চলুন রেসিপিটা শুরু করা যাক। আমরা প্রথমে শিমগুলোকে ভেজে নেব। তার জন্য আমি কড়াই সরষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে আমি শিমগুলো চাপিয়ে দেব। বড় সাইজের শিম ছিল, আমি তার জন্য দুটো করে টুকরো করে নিয়েছি। শিমগুলো দিয়ে আমি একটু নেড়ে দেবো, দিয়ে নুন দিয়ে দেবো। দিয়ে একটু চাপা দিয়ে দেবো যাতে শিমগুলো সিদ্ধ হয়ে যায়। ঢাকনাটা খুলে শিমটা একবার নাড়িয়ে দেবো। দিয়ে আবার চাপা দিয়ে দেবো। শিমটা ভাজা হতে হতে আমি সেই সময় মশলাটা তৈরি করে নেব। আমি এখানে 5 কোয়ার মতো রসুন নিয়েছি, দুটো ছোট সাইজের টমেটো আর দুটো কাঁচা লঙ্কা, আর এর সঙ্গে দিয়ে দেব একটু সর্ষে। আমি সাদা কালো সর্ষে মিশিয়ে নিচ্ছি, 2 চামচ সর্ষে। আমি এটাকে পেস্ট বানিয়ে নেব। আর এর সঙ্গে দিয়ে দেব সামান্য নুন, দিয়ে আমি এটাকে পেস্ট বানিয়ে নেব। শিমগুলো প্রায় ভাজা হয়ে এসেছে, শিমগুলো নরম হয়ে গেছে। নুন দিয়ে শিম চাপা দিলেই নরম হয়ে যায়। শিমগুলো নরম হয়ে গেছে, এগুলোকে তুলে নেব। শিমগুলো আমি তুলে নিয়েছি, নিয়ে ওই কড়ার মধ্যেই আর একটু তেল দিয়ে দেব। আমি পুরো রান্নাটাই সর্ষের তেলে করছি। আর একটু তেল দিয়ে দেব, দিয়ে এর মধ্যে দেব একটু কালো জিরে ফোড়ন। ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে যে মশলাটা বেটেছিলাম সেইটা দিয়ে দেব। খুব বেশি জল দেব না, এর মধ্যে দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো। টেস্টটাকে ব্যালেন্স করবার জন্য দিয়ে দেব একটু
মিষ্টি। এটা ফুটে উঠলে আমি এর মধ্যে শিমগুলো দিয়ে দেব। ঝোলটা ফুটে উঠেছে, গ্রেভিটা ফুটে গেছে, এর মধ্যে আমি এবার শিমগুলো দিয়ে দেব। দিয়ে আমি একটু ঢাকা দিয়ে ফুটতে দেব। ঝালটা নুনটা নিজের পছন্দ মতো দেবেন। ঝাল যদি মনে হয়, আমি দুটো শুধু কাঁচা লঙ্কা দিয়েছি, যদি মনে হয় আপনারা একটু গুঁড়ো লঙ্কাও অ্যাড করতে পারেন। গ্রেভিটা প্রায় শুকনো হয়ে এসেছে। আমি নামাবার আগে একটু সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের সঙ্গে সর্ষের তেলটা, কাঁচা সর্ষের তেলের গন্ধটা খুব ভালো লাগে। আর আপনাদের যদি মনে হয় যে আরেকটু গ্রেভি রাখবেন, তাহলে আমি নামিয়ে নেবেন। আমি একটু শুকনো করে নিচ্ছি। আমি এই অবস্থায় গ্যাসটা নিভিয়ে দেব। এটা আমরা গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করব। গরম ভাতের সঙ্গে এটা খেতে বেশ ভালো লাগবে। এটা এই অবস্থায় নামিয়ে নেব।